আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে একটা স্বপ্ন পূরণ করলাম। চলুন দেখে নিই কী সেই স্বপ্ন। যদিও এটা আপনাদের কাছে অনেক ছোট একটা বিষয় মনে হতে পারে, এটা আর কি এমন বিষয়, কিন্তু আমি নতুন গৃহিণী হিসেবে এটা আমার একটা স্বপ্ন ছিল এবং আলহামদুলিল্লাহ এটা পূরণ হয়েছে। সংসারের প্রতিটা জিনিস একটা একটা করে গুছিয়ে নেওয়া সকল মেয়েরই স্বপ্ন। হতে পারে সেটা ছোট একটা জিনিস বা বড়, সবই মেয়েদের কাছে অত্যন্ত মূল্যবান। আমার কাছেও এটা অত্যন্ত মূল্যবান। আমি সংসার শুরু করেছি প্রায় 1 বছর হলো, কিন্তু এ যাবৎ আমার ব্লেন্ডার কেনা হয়ে ওঠেনি। এটা আলহামদুলিল্লাহ এখন পূরণ হয়েছে। ভিডিওটা আমি একদম কনকা, গ্রি, হাইকো এই 3টা ব্র্যান্ডের যে একটা শোরুম আছে সেখান থেকে আমি শুরু করছি। ওদের শোরুমটা আমাদের এখানে নতুন ওপেন হয়েছে, এজন্য কিছু ডিসকাউন্ট চলতেছিল। এজন্য আমি আগেই দেখে গিয়েছিলাম, বেশ কয়েকটা ব্র্যান্ডেরই শোরুমে গিয়েছিলাম, কিন্তু শেষমেশ আমরা সিদ্ধান্তে আসি যে এখান থেকেই নেব। আগের হয়তো ভিডিওতে দেখবেন যে ওয়ালটনের শোরুমেরও কয়েকটা ছবি দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, সেখানেও দেখেছি। শেষে আমরা ডিসাইড করি যে এখান থেকেই নিব। এজন্য বাসা থেকে ভিডিওটি শুরু করা হয়নি। ওনাদের শোরুমে কী কী আছে আমি সেই সবই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর এই যে এই ব্লেন্ডারটা আমি সিলেক্ট করি, তারপরে ওনারা আমাকে টেস্ট করে দিচ্ছিলেন, আমিও টেস্ট করে নিলাম। একটা দেখলাম, যদিও ফাঁকা ছিল, ফাঁকা অবস্থাতে বোঝা যায় না কতটুকু কাজ হবে আর কত প্রাইস, কত ওয়াট, সব ডিটেলসে পরে বলবো। এজন্য ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপরে ওনাদের শোরুমের আরও কিছু প্রোডাক্ট আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম। এই যে নেভি ব্লু কালারের এসিটা, এটা অত্যন্ত সুন্দর একটা এসি। এটা ছিল গিরি কোম্পানির। আর যেহেতু এখন প্রায় উইন্টার শুরু হয়ে গিয়েছে, এসিতে কিন্তু ডিসকাউন্ট আছে। উইন্টারে সব শোরুমেই এসিতে ডিসকাউন্ট চলে, আপনারা হয়তো সবাই জানেন। তো যারা যারা এসি কিনতে চান চাইলে উইন্টারেও কিনে ফেলতে পারেন। আর ওনাদের এই ওয়াশিং মেশিনের কালেকশানগুলো ছিল সুন্দর, দেখে শুনে নিতে পারেন। আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম ওনাদের শোরুমটা, আর ওনারা আমার প্রোডাক্টটা প্যাকিং করতেছিলেন। যাক, অনেক দিনের স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ সেটা পূরণ হলো। ইনশাল্লাহ আস্তে আস্তে সব স্বপ্নই পূরণ হবে। এখন তো শুধুমাত্র শুরু। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য। একটু অসুস্থ আছে বর্তমানে, যদিও এইসবের এখন প্রয়োজন নেই, কিন্তু এইসব দেখতে আমার অনেক ভালো লাগে। আর এই চুলাগুলো তো অনেক সুন্দর, আমারও নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন আমার 2 বার্নার চুলার কোনোই দরকার নেই। আর আমি নতুন একটা চুলা কিনেছি, মাত্র 1 বছর হলো আমার চুলাটা, এই জন্য এখন এইসব নিতেও পারবো না, আবার টাকারও অপচয় হবে। তারপরেও যেখানে যাই একটু কালেকশানগুলো দেখে রাখি। আশেপাশের অনেকেই বলতে পারেন যে কিনতে পারবে না, কেন সব সময় দেখে বেড়ান। আসলে কেনা না কেনা সেটা পরের ব্যাপার। চাইলে একদিনেও কেনা যায়, আল্লাহ চাইলে একদিনেও কিনতে পারি, বা কেনার সামর্থ্য আল্লাহ দিতে পারে। কিন্তু এই যে দেখার ফলে যে অভিজ্ঞতাটা হয়, সেটাতে দেখা যাচ্ছে যে আপনি যখন পরে একটা জিনিস কিনবেন দ্রুত ডিসিশন নিতে পারবেন। আর এই যে ডাবল ডোর ফ্রিজের কালারটা মোটামুটি অনেক সুন্দর, এই জন্য আপনাদের আর কি দেখিয়ে দিলাম। তাদের শোরুমে মোটামুটি সব কিছুই ছিল এবং সব কালেকশানে আমার কাছে মোটামুটি সোবার লেগেছে। তাদের ডিজাইন বা কালারগুলো, আসলে একটা প্রোডাক্ট কিনলে সেগুলো আমরা কতদিন ব্যবহার করি বলেন? 10 বছর, 15 বছর, এটা ভেবেই তো কিনি। আর ওটার বাহ্যিক ডিজাইন, এগুলো আমার মনে হয় যে সুন্দর হওয়াটা ইম্পর্ট্যান্ট। আর এই যে ফ্রিজ, ইনভার্টার ফ্রিজ, এটার ডিপটা অনেক বড় ছিল, নর্মালটাও অনেক বিশাল ছিল। মনে হয় আমার তো এটাই মনে হয় যে ফ্রিজ নিলে একটু বড় সাইজের ফ্রিজই নেওয়া উচিত,
যদিও সংসার ছোট হোক বা বড় হোক সেটা ব্যাপার না, কিন্তু দেখা যায় যে ফ্রিজে রাখতে রাখতে ফ্রিজ যতই বড় নেন না কেন জায়গা হবেই না। বিভিন্ন জিনিস স্টোর করে রাখতে হয় বছরের বিভিন্ন সময় খাওয়ার জন্য। সো আমার মনে হয় যে ফ্রিজ একটু বড় নিলেই সুবিধা। আর এই যে এই জুসারটা ছিল এখানে, আর ওনাদের হোম অ্যাপ্লায়েন্সে 10% ডিসকাউন্ট চলছিল। নর্মালি 8% ডিসকাউন্ট থাকে, কিন্তু শোরুম নতুন হওয়ার কারণে 10% ডিসকাউন্ট চলছিল। আর এসিতে তাদের একটা স্পিন ছিল, ওইটা কিনলে স্পিন ঘুরিয়ে আপনার ভাগ্যে যেটা আসবে সেটাই। তারপরে এই যে এয়ার ফ্রায়ারটা ছিল, আর এই যে এখানে আমার ব্লেন্ডারটা তারা প্যাকিং করছিল। তারপরে আমরা পেমেন্ট করে নিয়ে চলে আসি। দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট কিনতে গেলে অনেক শোরুমে ঘুরতে হয়, অনেক জায়গাতে দেখতে হয়, যাচাই বাছাই করতে হয়। এইভাবে দেখা যায় যে একটু ভালো প্রোডাক্ট দেখলে বাজেট বেড়ে যায়। আমাদের বাজেট ছিল মোটামুটি 5 থেকে 6 হাজারের মতো। আর তারপরে দেখতে দেখতে শেষ পর্যন্ত আমাদের পেমেন্ট করতে হয়েছে এটার জন্য 7,110 টাকা। ওটার প্রাইস ছিল 7,900 টাকা। আফটার 10% ডিসকাউন্ট ওটার প্রাইস পড়েছে 7,110 টাকা। এই তো এটা ছিল তাদের শোরুম। তারপরে আমরা নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে শেয়ার করব এখন আপনাদের সাথে ডিটেইলসে। এটা ছিল 15 ওয়াটের একটা ব্লেন্ডার, মিক্সার গ্রাইন্ডার। এখানে 3টা বাটি, 3 in 1। আর এই ব্র্যান্ডটা ছিল কনকা ব্র্যান্ড, দেখতেই পাচ্ছেন আপনারা। জানি না এই ব্র্যান্ডের আগে কখনো কোনো প্রোডাক্ট ব্যবহার করা হয়নি, কেমন হবে। ইনশাল্লাহ ভালোই হবে। আর এটার মোটর গ্যারান্টি ছিল 2 বছর, অন্যান্য পার্টসের গ্যারান্টি ছিল 1 বছর। এই তো মোটামুটি কয়টা ইনফরমেশান ছিল আপনাদের দেওয়ার মতো। আর দেখেন, এত শখ করে এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলাম, কিন্তু এতই ব্যস্ততা যে সেই দিন এসে আমি প্রোডাক্টটা খুলে পর্যন্ত দেখতে পারিনি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। প্রায় 2 দিন পরে আমি এটা আনপ্যাকিং করি। আসলে এমনই হয়, কেনার অনেক আগ্রহ, দেখা যাচ্ছে কেনার পরে ব্যবহারই করা হলো না বা খুলেও দেখা হলো না। আসলে এমন না, সময়ের স্বল্পতার কারণেই আর কি সময় দেওয়া হয়নি, খুলতে পারিনি। তারপরে যখন খুলতেছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনারাও এর অংশীদার হন। মূলত এটা 1500 ওয়াটের হওয়া ছাড়াও এটার কালারটা যে জোস, কালারটার জন্যই আমি আর কি নিয়েছি এইটা। না হলে হয়তো দেখা যাচ্ছে যে ওয়ালটন থেকে নিতাম, এরকম একটা সিদ্ধান্ত ছিল আপনার ভাইয়ার। ওনাদেরও 1500 ওয়াটেরই একটা ছিল, যেটা 6,400 মতো পড়তো। আর কিন্তু এখানে একটু বেশি লেগেছে, 700-800 টাকা, কিন্তু সমস্যা নেই, এটার কালারটার জন্য আমি নিয়েছি। আর মনে হলো যে সবসময় ওয়ালটন ব্যবহার না করে ওয়ালটনের বাহিরে অন্যান্য একটু ব্যবহার করে দেখা উচিত। এটা দেখার পরে আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল জাস্ট ওয়াও। এটার সাইজ বা অন্যান্য আরও দেখেছি, প্রেস্টিজে দেখেছিলাম, বাজাজও দেখেছিলাম। ওনারা বললেন যে বাজাজের আসলটা নাকি হবে না, এই জন্য আর কি ওইভাবে দেখা হয়নি। প্যানাসনিকও ছিল, এছাড়াও ভীষণও দেখেছিলাম, কিন্তু এটারই ডিজাইনটা কেন জানি আমার মাশাআল্লাহ অনেক পছন্দ হয়েছে। আপনারাও মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এটা ডিজাইন, কালার, শেপ সব কিছুই আমার অনেক পছন্দ হয়েছে। এখানে 3টা ছিল, 1, 2, 3 আর পালস। দেখা যাক, ব্যবহার করি, কয়েক মাস ব্যবহার করি, তারপরে অবশ্যই রিভিউ আপনাদের সাথে শেয়ার করব, জানাবো প্রোডাক্টটি কেমন, এতে করে আপনারাও উপকৃত হবেন। তারপরে বাটিগুলো ছিল খুবই মজবুত, আর ঢাকনাগুলোও ছিল।
আর যতদিন আমি ভিডিওটা শেয়ার করছি ততদিন আমার 2বার থেকে 3বার ব্যবহার করা হয়েছে। মোটামুটি ভালো, মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আমি জুস করেছিলাম আর একদিন শুকনো মশলা গ্রাইন্ড করেছি, মোটামুটি ভালোই লেগেছে। আর বাটিগুলো খুবই মজবুত, খুবই হার্ডি, খুবই দারুণ। এই যে ছোট বাটি, এটা শুকনো মশলা গুঁড়া করার জন্য। এটা কিন্তু খুব ভারী, স্টিলটা অনেক মজবুত। আর এখানে 4টা মেবি ব্লেড ছিল। হ্যাঁ, 4টা ব্লেড। আর সেকেন্ডটাতেও মনে হয় 4টা ব্লেড, আর জুসের যেটা বড়টা ওইটাতে 6টা ব্লেড। দেখা যাক কেমন কাজ হয়। আর ব্যবহার বিধিও ওনারা বলে দিয়েছিলেন ওখান থেকেই, 20-25 সেকেন্ডের বেশি নাকি ব্যবহারই করতে হবে না, খুবই ফাস্ট নাকি কাজ করবে এটা। এখনও আমার তো একটু বেশি সময় লেগেছে, বেশ কয়েকবারই চালাতে হয়েছে, বেশ কয়েকবার পালসে দিয়েছি 1 2 3, তারপরে এভাবে প্রায় 3-4 মিনিট পরে আমি যেই মশলাগুলো করেছিলাম ওটা হয়েছিল। কিন্তু প্রথম 1বার 2বার দেওয়াতে যে হয়েছে এমনটা না। যদি এখন আমি ফুল রিভিউটা দিতে পারবো না, কারণ আমার সবগুলো জার ব্যবহার করা হয়নি, আর আমি বিভিন্ন রকম জুস বা মশলাও বানাইনি, এর জন্য আমি সেভাবে কিছু বলতে পারতেছি না। ব্যবহার করলে নিশ্চয়ই আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। তারপরে ঢাকনাগুলো খুব মজবুত ছিল, আর এখানে ঢাকনাগুলো এটা দেওয়ার জন্য 3টা করে আর ছোটো 2টা করে লক ছিল। আর এই যে ঢাকনার ওপরে যে ছোট একটা ছিদ্র আছে আর ওই গোল জায়গাটা, ওটা উঠানো যায়, উঠে ওই দিক দিয়ে আপনারা চাইলে অয়েল বা আরও ফ্রুটস অ্যাড করতে পারেন। আর এই যে এইভাবে লক করতে হবে। ব্লেন্ডার কিনে আমি তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক বেশি হ্যাপি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি আসলে নতুন সংসার শুরু করেছি, এই জন্য তেমন কিছুই বুঝি না, অভিজ্ঞতা আসলে আস্তে আস্তে হবে। সমস্যা নেই, আপনারা পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শেয়ার করি ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে। সকলে সুস্থ থাকবেন। সকলকে বিদায় জানাচ্ছি। ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।